হ্যালো, গুড মর্নিং। তো কালকে তো আমরা ধৌলি করে এলাম, গতকাল দেখতেই পেলেন। তো রাত্রিবেলা এসে একটা হোটেল নিয়েছি লাইট হাউসের সামনে, সেটা বলেছি। তো এবার লাইট হাউসের সামনে হোটেলটা রাত্রিবেলা দেখাই যাতে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো আপনাদেরকে এবার হোটেলটার লোকেশানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে আপনারা থাকবেন কি থাকবেন না। তো আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হোটেলটায় যাবেন, কীরকম হোটেলটার কী প্রপার্টিটা কীরকম। তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে লাইট হাউসটা। আর এই যে সামনে দেখা যায় সমুদ্রটা, দেখতে পাচ্ছেন ওই মোড়টাতে এসে কিন্তু আপনাকে বাস বা আপনার ধরুন টোটো, রিক্সা, অটো যে কেউ নামিয়ে দেবে। কারণ লাইট হাউস বলে আপনার ওখানেই নামাবে, আপনার হোটেলের ভিতরে আসবে না তারা। এই সিধে রাস্তাটা হেঁটে আসবেন, দেখুন হেঁটে এলে এই যে সামনে দেখতে পাচ্ছেন সারি সারি হোটেল। এই হোটেলেও কিন্তু আমরা এর আগে ভিডিও করেছি অনেক এখানকার। আর আরও কিছু প্রপার্টি তুলে দেখাবো, বাট আমরা এবার কোথায় রয়েছি চলুন সেটা দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, ওখান থেকে এটা 100 মিটারও হবে না, হেঁটে আসবেন। আর এখানে কিন্তু আপনি এসে অটো টোটো এগুলো পেয়ে যাবেন, টুকটাক চায়ের দোকানে সব পেয়ে যাবেন, যেটা আপনার সকালবেলা দরকার। কোনো সব হোটেলে তো ইন হাউস রেস্টুরেন্ট থাকে না। তো এই যে গলিটা দেখছেন অটোর পাশ দিয়ে, এই গলিটা দিয়ে ঢুকে যাবো আমরা। দেখুন এই রাস্তাতেও প্রচুর হোটেল রয়েছে, এখানে এদিকেও প্রচুর রাস্তায় হোটেল রয়েছে। তো আপনার থাকতে অসুবিধা হবে না। আমরা এই গলিটা দিয়ে ঢুকে গেলে ওই যে দেখতে পাচ্ছেন ওই স্কাই কালারের বিল্ডিংটা লেখা রয়েছে অন্নপূর্ণা। ওই অন্নপূর্ণা ইনেই আমরা রয়েছি, ঠিক আছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই অন্নপূর্ণা ইনেই রয়েছি। তো চলুন গিয়ে দেখাবো কী কী ফেসিলিটি রয়েছে, কী কী পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর এখানে আপনার যেতে আসতে কোনো অসুবিধা হবে না, মোটামুটি সবসময় আপনি গাড়ি পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার এখানে। তো চলুন, এই গলিগুলোতেও প্রচুর হোটেল রয়েছে দেখতে পাচ্ছেন, এখানেও রয়েছে টুকটাক খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর আমরা রয়েছি এইটাতে। আর আমরা একটা ব্যালকানিওয়ালায় রুম পেয়েছি, এই যে সেকেন্ড রুমটা দেখতে পাচ্ছেন ঠিক অন্নপূর্ণার ওপরে লেখা, ওই রুমটাতে আমরা রয়েছি। তো চলুন ভেতরটা দেখাই। সকাল অনেকে চেক আউট করছে। তো এই যে রিসেপশন দিয়ে আমরা ভেতরে ঢুকছি। তো এখানে সিসিটিভি সার্ভিস রয়েছে, বাইরে সমুদ্র থেকে আসার পরে একটা ইউজ করার জন্য কল রয়েছে। আর এখানে একটা এক্সট্রা টয়লেট দেওয়া রয়েছে, কেউ হয়তো রয়েছেন ভেতরে, এই টয়লেটটা আপনারা ইউজ করতে পারেন। এখানে আপনি চানও করতে পারবেন, আপনার সব রকমের টয়লেট ছোটো বড়ো সবই ব্যবহার করতে পারবেন। একদম গেট দিয়ে ঢুকে এই একটা টয়লেট এক্সট্রা দেওয়া রয়েছে। আচ্ছা, এবার সিঁড়ি দিয়ে স্টেয়ারকেস দিয়ে উপরে যাচ্ছি, কারণ এটাতে লিফট নেই, আগেই বলে দিচ্ছি। ছোট্টই হোটেল, আমাদের হয়তো 12-13টার মতো রুম রয়েছে। আর এই যে সেই ফার্স্ট ফ্লোরে উঠলাম, ফার্স্ট ফ্লোরে উঠলেই গিয়ে একদম সামনে দরজাটা দেখছেন, এটাই আমাদের রুম নাম্বার হচ্ছে 203। এখানে একটা করিডোর মতো রয়েছে দেখতে পাচ্ছেন, ছোট্ট। এখানে এই ফ্লোরেই মোটামুটি 5টা রুম রয়েছে। তো এবার আমরা ভেতরে ঢুকবো। এই যে ঢুকলে দেখতে পাচ্ছেন রুম রয়েছে, ঢুকেই দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ রয়েছে। আচ্ছা, এই চলে এসেছে আমাদের রুম। এই হচ্ছে সামনে ডান দিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর একটা খুব বড় একটা মিরর রয়েছে। মিররের সাথে সেট একটা ওয়াল, একটা হ্যাঙ্গিং ডেস্ক রয়েছে। এখানে কেউ জিনিসপত্র রাখতে পারে বা টুকটাক কাজ করতে পারে। সাথে একটা সামনে চেয়ার দেওয়া রয়েছে। আর এই দিকে আর একটা বক্স টাইপের রাখা রয়েছে, এখানে মানে লাগেজ রাখার একটা আর কি বক্স রয়েছে। আর তার উপরে কিছু জাগ দেওয়া আছে আর গ্লাস দেওয়া আছে এখানে। আর এই হচ্ছে বেড, বেশ বড়, এটা ডাবল বেড। তো যা সাইজের বেড, এটা দুজন, সাথে একটা বাচ্চা থাকলে সেও শুতে পারে। আর বেডের দু সাইডে বেড সাইড টেবিল রয়েছে, আর তার সাথে সুইচ বোর্ড, ইলেকট্রিকের সুইচ বোর্ড রয়েছে। আর এই তার সাথে চার্জিং পয়েন্ট, দুপাশেই চার্জিং পয়েন্টও আছে। এই চার্জিং পয়েন্ট রয়েছে, প্লাস এই ঘরে ভালো রকমের মোটামুটি 4টে এরকম আলো রয়েছে দেখা যাচ্ছে। আর ফ্যান তো রয়েছে, এসি আছে, যদিও আমরা এটা নন এসি নিয়েছি, কারণ প্রয়োজন নেই বলে আমরা এসিটা নিইনি, বাট এসি ঘরটাতে এসিও আছে। আর সুন্দর একটা বেশ ফল সিলিং লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আর ঘরের কন্ডিশন যথেষ্টই ভালো। আর এটা একটা সোফা রয়েছে, সাথে এখানে একটা টি টেবিল রয়েছে। আর এই যে এপাশে দুপাশে এই যে দেখালাম বেড সাইড টেবিল রয়েছে, দুপাশেই বেড সাইড টেবিল। আর এই হচ্ছে বাইরে দিয়ে গেলে হচ্ছে ব্যালকনি রয়েছে। এই টি টেবিল, এখানে কেউ চাইলে খাওয়া দাওয়া করতে পারে, চাটা বা এমনি কোনো খাবার ওদেরকে অর্ডার দিলে ওরা খাবার এনে দেয়।
এই খাবারের এখানে খাওয়া দাওয়া করতে পারে। আর এই হচ্ছে বাইরে যেটা সব থেকে ভালো জিনিস, এটা হচ্ছে ব্যালকনি। আর এখানে একটা জানলাও যদিও রয়েছে, বাট জানলাটা এই যে ওই জানলা আমরা খুলিনি, স্লাইডিং ডোর রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটাতে গেলেই যে রাস্তার বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে, বাইরে আশেপাশে আরো অনেক হোটেল রয়েছে, সেগুলো দেখা যাচ্ছে। এখানটাতে কেউ চাইলে একটু বসতেও পারে, আমরা যদিও ওখানে জামা কাপড় আমাদের রয়েছে বাইরে দড়িতে। এই হচ্ছে ওভারঅল আমাদের রুম। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এবারে ওয়াশরুমটা দেখাবো আপনাদেরকে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, সাথে একটা বড় মিরার রয়েছে, বেসিনের ওপরে মিরার রয়েছে। আর গিজার আছে, জানি না গিজার ইউজ করিনি আমরা, ওপরে গিজার আছে। আর এমনি ট্যাপ রয়েছে। আর এছাড়া জেট শাওয়ার রয়েছে, দেখতেই পাচ্ছেন কমোডের সাথে জেট শাওয়ার আছে। আর ট্যাপ আছে 24 আওয়ার্স ওয়াটার। এমনি বাথরুম মানে ওয়াশরুম কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে মোটামুটি ওভারঅল আমাদের এই রুমটা। আর এই যে রুমটা, এটা কিন্তু মানে এই যে আপনারা দেখেছেন নিশ্চয়ই লাইট হাউস, ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটার ভেতর দিকে এই রুমটা। আপনাদেরকে ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু কন্ট্যাক্ট দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা চাইলে নিজেদের মতো কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এমনি এখানে সিজন অফ সিজন থাকে। আর এই মুহূর্তে এবারে যদি এটা ট্যারিফ বলেন, এটা 1500 মতো বলেছিল, তো আমরা নেগোশিয়েট করে 1200 এটাকে করেছি। আর আপনারা চাইলে আপনাদের মতো নেগোশিয়েট করতে পারেন, প্লাস মাইনাস হতে পারে সেটা, মানে একটু ওরা একটু বলে বাড়িয়ে, কিন্তু যদি আপনারা একটু মানে নেগোশিয়েট হয় আর কি। আর সেটা অবশ্য সিজন অফ সিজন, আবারও বলে দিচ্ছি, সিজন অফ সিজনের উপরে ভ্যারি করে। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিলেও আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, বা এসেও এখানে কন্ট্যাক্ট করতে পারেন। যদি রুম যেমন রুম থাকবে সেই অনুযায়ী অ্যাভেলেবেল আপনারা পাবেন, সেই অনুযায়ী কন্ট্যাক্ট ওনাদের সাথে কথা বলে নেবেন। এখানে আমাদের কোনো মানে সত্যি কথা বলতে কোনো ভূমিকা এখানে নেই। আর এই আর একটা কথা বলি, সেটা হচ্ছে এদের এখানে ইন হাউস কোনো রেস্টুরেন্ট নেই। ওদের এখানে রেস্টুরেন্টের মেনু কার্ড আমাদেরকে দেওয়া আছে, এখানেই রয়েছে মেনু কার্ডটা। যদি কোনো খাবার দাবার চান, খাবার যদি অর্ডার প্লেস করতে চান, ওনাদেরকে অর্ডার প্লেস করে ওরা খাবার দিয়ে দেয়। খাবার এখানে রুম সার্ভিসের ব্যবস্থা আছে। আর একটা যেটা কথা সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট বেসিক ফেসিলিটিগুলো আজকাল অনেক হোটেলেই পাই না, সেগুলো হচ্ছে টাওয়েল পাই না, সাবান পাই না, জল পাই না। মানে যদিও বা পাই, অনেকবার ধরে বলতে 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 বলার পর দেয়, বা জল চাইলে হয়তো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার দেয়, বাট এখানে সেখানে টাওয়েল সাবান সবই দিয়েছে ওনারা। জলেরও ইভেন ব্যবস্থা রয়েছে, ইভেন জলটা বাইরে অ্যাকোয়াগার্ড লাগানো আছে। কেউ যদি মনে করে ফিল্টার, সে তার মতো ফিল্টার থেকে জল ভরে নিয়ে তার মতো রিফিল করে নিয়ে জল খেতে পারে। এই হচ্ছে ফেসিলিটি। আর লিফট নেই, কিন্তু সিঁড়ি রয়েছে। যা সিঁড়ি আছে চওড়া, কোনো অসুবিধা হবে না। আর আপনারা দেখতে পারেন আমাদের ফার্স্ট ফ্লোরে রুমটা অ্যালোকেট করা হচ্ছে। এই হচ্ছে আবার আরেকবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা রুমটা দেখুন। এই হচ্ছে বেড রয়েছে, দুপাশে বেড সাইড টেবিল আছে, সোফা রয়েছে, এসি রয়েছে, যদিও আমরা ইউজ করিনি। একটা টি টেবিল রয়েছে। আর একটা জিনিস আমি হয়তো বলতে মিস করে গেছিলাম, একটা এলইডি টিভিও রয়েছে। এটা অ্যাক্টিভ অবস্থাতেই রয়েছে, যদিও আমরা চালাইনি কারণ আমাদের প্রয়োজন হয়নি। বাইরে প্রচুর যেহেতু ঘুরি প্রয়োজন, বাইরে বেরোতে হয়, তাই জন্য আমরা টিভি চালাইনি। টিভিও রয়েছে। আর এই যে ওয়ার্ড্রপ রয়েছে একটা, তার সাথে এখানে একটা লাগেজ কেস রয়েছে, লাগেজ রাখার জন্য মিরার রয়েছে, চেয়ার রয়েছে। এই হচ্ছে ওভারঅল আমাদের রুম। রুমের কন্ডিশন যথেষ্ট ভালো, এখানকার লোকজনের ব্যবহার ভালো, সার্ভিসও ভালো, খারাপ নয়। অন্নপূর্ণা ইন, আবারও বলে দিচ্ছি হোটেলটা। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে, দেখে নেবেন আপনারা। যদি মনে করেন কখনো পুরীতে এসে স্বর্গদ্বারের ওদিকটাতে যারা ক্রাউডটাকে আগে, আমরা ইনফ্যাক্ট একটা সময় একদম স্বর্গদ্বার বা আরও আগে ওই দিকটাতে করে থাকতাম, কিন্তু এখন আর মানে পুরী বিচ রোড যেটাকে বলে, এখন আর ওই দিকটাতে এত ক্রাউড ভালো লাগে না। এই দিকটাতে যারা একটু লেস ক্রাউডেড এরিয়া পছন্দ করেন, তারা যদি মনে করেন থাকবেন, তো আপনার লাইট হাউসের এদিকে প্রচুর হোটেল আছে, এসে থাকতে পারেন। তার মধ্যেই একটা আমরা এখানে যেটাতে এক্সপ্লোর করছি, থেকেছি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটা লাইক দিলে ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে এই ধরনের ভিডিও আপনারা অনেক দেখবেন।